আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি শুরু করতেছি আপনার 2024 এবং বাংলাদেশের যে কোটা আন্দোলন শুরু হয়েছিল সেই কোটা আন্দোলন নিয়ে শুরু করতেছি আজকের ভিডিওটা। এই ভিডিওটা আপনারা দেশে প্রবাসে যারা আছেন এবং বিভিন্ন ইন্ডাস্ট্রি কলকারখানায় যারা আছেন সবাই দেখবেন। আপনাকে আসসালামু আলাইকুম। এবং কোটা আন্দোলনটা ছিল আসলে একটি যৌক্তিক আন্দোলন এবং এই আন্দোলনটায় আমিও সমর্থন দিয়েছিলাম। আমি তখন আপনার পল্টনে এবং এই আন্দোলনটা যেদিন প্রথম শুরু হয়েছিল ওই দিন থেকেই আমি এদের সাথে ছিলাম। আমি ক্যামেরা নিয়ে সাথে ছিলাম, আমি নিউজ করেছি, আমার কাছে নিউজও আছে একেবারে প্রথমে। তখন কোটা আন্দোলনটা ছিল আলোকে যৌক্তিক এবং এটা হচ্ছে সরকারের কাছে যে আন্দোলনটা এই দেশের ছাত্রছাত্রীরা, বিভিন্ন ভার্সিটির ছাত্ররা, বিভিন্ন কলেজের ছাত্ররা, বিভিন্ন স্কুল পড়ুয়ারা তাদের যে দাবিটা ছিল এটা যৌক্তিক ছিল এবং এটা আমিও সমর্থন করেছি এবং অনেকে সমর্থন করেছে। কারণ সে সময় আওয়ামী লীগ, বিএনপি, জামাত বা অন্য অন্য রাজনৈতিক চিন্তাভাবনা মানসিক করিনি। তখন করেছে যে ছেলেকে ওই দাবিটা, ছাত্রকে দাবিটা সঠিক আছে, সেইভাবে মানুষ সবাই সমর্থন দিয়েছিল এবং তারপরে আস্তে 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 এই আন্দোলনটা কলি ভিন্ন খাতে চলে গিয়েছিল। এটা সত্য কথা, এটা আমি নিজে দেখেছি। কারণ পরে আন্দোলনটা আপনার চলে গেল রাজনীতিকভাবে এবং পরে আন্দোলনটা হলো বিভিন্ন দলের রাজনীতিক নেতাদের সাথে এই আন্দোলনের যারা মূল পটভূমিকায় ছিল মুষ্টিময় কিছু লোক, তারা তাদের স্বার্থে, ব্যক্তি স্বার্থে তাদের সাথে হাত মিলালো কিছু রাজনৈতিক নেতৃবৃন্দর সাথে এবং হাত মিলিয়ে তারা তাদের কাছে সাহায্য সহযোগিতা চাইল যে কীভাবে শেখ হাসিনার সরকারকে ক্ষমতার থেকে নামানো যায়। এই কোটা আন্দোলনগুলি আপনার ওইখান থেকে বিদায় হয়ে গেল। পরে আসলো সরকার নামানোর আন্দোলন। কারণ সেই আন্দোলনটি এবং সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা সমর্থন করছিল এবং তার দলের সমস্ত সাধারণ কর্মীরাও এইগুলোই আন্দোলনে নেমে গিয়েছিল এবং সেটা ছিল কোটা আন্দোলনের থেকে সরকার হটানোর আন্দোলন এবং তাদের দাবি ছিল একটা যে শেখ হাসিনার সরকারকে নামাতে হবে। মানে এক কথা এক দাবি, শেখ হাসিনা কবে যাবে, এই আন্দোলন ছিল তাদের। কোটা আন্দোলন তখন বিলীন হয়ে গেল এবং এই কোটা আন্দোলনের সাথে যারা ছিল এর ভিতর অনেক সাধারণ আমজনতাও ছিল এবং অনেক সাধারণ জনগণ ক্ষতির শিকার হয়েছে। ওই সময় মারপিটান খেয়েছে, রাজনৈতিক আওয়ামী লীগের লোকের হাতেও মারধর খেয়েছে, এবার পুলিশের হাতেও পিটানি খেয়েছে, কাঁদানি গ্যাস মেরেছে পুলিশে এবং অনেক নির্যাতনের শিকার হয়েছে সেই নিরীহ যে লোকগুলি যারা মূলত কোটা আন্দোলনের সাথে ছিল। পরে এটা যেই সরকার নামানোর আন্দোলন হয়ে গেল কোটা আন্দোলনের থেকে, তখন তারা আর এর সাথে ছিল না। তারা দেখলো যে এটা একটা ষড়যন্ত্র বা এই আন্দোলনটা ভিন্ন খাতে নিয়ে যাচ্ছে। আসলে সেইটাই সত্য এবং ঠিক শুনতেছেন আপনারা কথাটা। আমি এই ঢাকা শহর রাজধানীতে তখন ক্যামেরা বন্দি করছিলাম এগুলো এবং আমার কাছে এর একটা দুটো নিউজও আছে আমার নিজের করা। পল্টনে, মানে পুরনো পল্টন, নয়া পল্টন না, পুরনো পল্টনে বাইতুল মুকাররমটা দিয়ে এবং যাত্রাবাড়ি, সাইনবোর্ড, চিটাগাং রোড,
বিভিন্ন জায়গায় এই আন্দোলনগুলো হয়েছে এবং সেগুলো আমার কাছেও কিছু তথ্য আছে। এবং আমার একটি ক্যামেরাও ভেঙে ফেলা হয়েছে, এটা হচ্ছে নারায়ণগঞ্জ এলাকায়। যাই হোক, সেটা বলে আর লাভ নেই, সেটা বলা বাহুল্য। এখন কথা হচ্ছে, শেখ হাসিনার সরকার নামানো আন্দোলন শুরু হলো বিভিন্ন রাজনীতিক লোকের ছত্রছায়ায়, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছত্রছায়ায়। তখন এই ছাত্র না, এই যে নেতৃবৃন্দ এখন যারা এই একটি দল করেছে এমসিডি, এই এমসিডির এই কয়জনই মাথায় ছিল তখন। মূল যারা ছিল, যারা এই কোটা আন্দোলনে ছিল, তারা বিদায় নিয়ে নিল, তারা মায়ের গুটন পিটান খাইয়ে বিদায় হলো, তাদের এই আন্দোলন বিফলে চলে গেল। এবং তারা অনেকে চিন্তা করিল যে এই আন্দোলনটা ভালো, তাহলে আমরা যাই। পরে দেখলো যে এই আন্দোলনটা এখন রাজনীতির ভিতর চলে গেছে, তখন তারা কেটে পড়েছে এবং তারা মায়ের পিটান, অনেকে পঙ্গুত্ব বরণ করতেছে এবং অনেকের হাত পাও ও কেটে পেটে গিয়েছে, অঙ্গহীন হয়েছে কোটা আন্দোলনে যারা ছিল। এবং পরে আন্দোলনটি ভিন্ন খাতে চলে গেল এবং কিছু রাজনৈতিক দলের আশ্রয় চলে গেল। আর এই যে এখন এমসিডির যারা, এরাই তখন এই পথটি অবলম্বন করলো, বেছে নিল, দেখলো যে সুবর্ণ সুযোগ হাতছাড়া করে লাভ নেই। তারা এই সুযোগটি হাতছাড়া আর করল না। এই হাসনাত আবদুল্লাহ, এই নাহিদ, তারপরে এই যে সবার নাম আমার মনে নাই, এই যে সজীব ভুঁইয়া, তারপরে ওই যে আর একজন আছে যে আমলিকির ভাষণ টাষণ দিত, আবার এখন এই দলের একজন অধিনায়ক সর্বোচ্চ, সেও ছিল। এবং এই ছেলেগুলোরে তখন দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দর সাথে এরা বৈঠক করেছে, বৈঠক করে, এবং এদের মূল হোতা ছিল হাসিব নজরুল এবং ঢাকা ভার্সিটির সেই স্বনামধন্য সেই আইন বিভাগের যে অধ্যাপক্ষ, সেই অধ্যাপক ছিল। কারণ যে অধ্যাপক্য প্রেম করে ছাত্রী বিয়ে করেছে, সে ছিল এই হাসিব নজরুলই ছিল এদের সর্বাধিনায়ক এই আন্দোলনে। এই 5ই আগস্টে এদের ষড়যন্ত্রর মুখে, এদের টোকের মুখে, যে টোক ফেলালো সেই টোকের মুখে এবং উত্তেজিত জনতার এবং রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকা লোকজন একজোট হয়ে, উত্তেজিত হয়ে তারা আক্রমণ করলো শেখ হাসিনার যে সরকারি বাসভবন, সেই গণভবন। সেই আক্রমণ করলো বিভিন্ন জায়গার বিভিন্ন দলের বিভিন্ন নীতির লোক এক হয়ে এই আন্দোলনে শেখ হাসিনার সরকারকে পেলে দিল। এই আগস্টের 2024 এই 5 তারিখে, এবং আজকে 1 বছর, আজকেও আগস্টের 5 তারিখ, আজ হচ্ছে 2025। আর এই ঘটনাটি ঘটেছিল 2024-এ। এবং এই জনতার মুখে শেখ হাসিনার সরকার দেশ ছেড়ে এবং ভারতে চলে গেল সেনাবাহিনীর সহযোগিতায়, সেনার বিমানে, এবং ভারতীয় সেনাবাহিনী তাকে রিসিভ করল। এখন জনগণ বলে যে মিথ্যা, এখন মিথ্যা হিসেব করলে সবাই মিথ্যাবাদী। কারণ আন্দোলনটা তো ছিল কোটা আন্দোলন, সেইটা সরকার ফেলে দিয়ে আন্দোলনে গেল কেন? তাহলে এই জায়গায় অনেক কিছু এর সাথে যুক্ত হয়েছে, অনেক কিছু হয়েছে। এখন যে ঘটনাগুলো ঘটানো হয়েছে, এখন এটা যদি সম্পূর্ণ বিশ্লেষণ করা হয়, তাই এই মুহূর্তে মানুষ যারা এই বড় বড় কথা বলে, তাদের বড় কথা থাকতো না। কারণ এই যে এমসিডি, এইরাই এর মূল নায়ক, এরা ছিল লুবি, এদের লোভের মুখে এই কাজগুলো হয়েছে। কারণ এরা এখন সাকসেসফুল,
কারণ এরা যা চায় তাই পায়, তাই যেভাবে হোক তাই পাচ্ছে। এরা শেখ হাসিনার সরকারকে ফেলে দিয়ে নাহিদি প্রস্তাব দিল যে প্রফেসর মোহাম্মদ ইউনূসকে কেয়ারটেকার সরকার বানাতে হবে। আমি তার সাথে কথা বলেছি ফোনে, এবং হাসিব নজরুল সাহেব, সজীব ভুঁইয়া এরা এক জায়গায় দাঁড়ানো ছিল, তখন এই কথাটি বলা হলো। এবং আসলে কলি এই সরকার পেলানোর মূল 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 যে অধিনায়ক সে কলি হাসিব নজরুল, আর কেউ না। আমি যতটুকু মিডিয়া কর্মী হিসেবে এবং ফিল্ডি থেকে দেখেছি, হাসিব নজরুলই অনেক শ্রম দিয়েছে। এখন সে আরামায়েশে আছে, এখন তার বউ বাচ্চা নিয়ে ভিআইপি বাসায় আছে, এবং সে খুব যা চায় তা পায়, তাতে যে কোনোভাবে হোক। কারণ সে হলো কুমিল্লার লোক, যা চায় তা পায় যে কোনোভাবে হোক। এই হলো কুমিল্লার লোক হাসিব নজরুল। এবং আজকে হলো 1 বছর, এবং 2024 থেকে 25 চলে আসছে। আজকে 5ই আগস্ট এবং 2025, এবং হাসিব নজরুলের টার্গেট ঠিক আছে। এই হাসিব নজরুল ভারত বিদ্বেষী ছিল, কারণ এই দেশে যে ভারতের বিরোধী কথা বলে তার পক্ষে লোক বেশি যায়, কারণ এটা হচ্ছে একটা ধর্মীয় উস্কানি। কারণ আমাদের দেশ হচ্ছে প্রায় 80% মতো মুসলিম, সেই জন্য ভারত নিয়ে কোনো বিদ্বেষমূলক কথা বললেই তার পিছনে জনতা তালি দেয়। তা আজকে এই পর্যন্তই, এবং ঘটনাটা কি বলবো, আর যা হবার তাই হয়েছে, এবং আল্লাহ যা করে তাই ভালো করে। তবে এই রাজনীতি শেষ রাজনীতি নয়, এইটি যেন সবার মনে থাকে। এবং আপনি যা করবেন তার শাস্তি আপনার পেতে হবে। এবং আপনি যদি ভালো কাজ করেন ভালো থাকবেন, খারাপ কাজ করলে খারাপ থাকবেন। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করলাম। আজকে